বাংলাদেশে কিছু প্রবাদ প্রচলিত আছে। এক মাঘে শীত যায় না, তারপর হচ্ছে গিয়া এই দিন দিন না আরো দিন আছে, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। তারপর যত গর্জে তত বর্ষে না। তারপর হচ্ছে গিয়া আহ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বাংলাদেশ কিন্তু ষড়ঋতুর দেশ, যদিও ষড়ঋতু নাই, তবে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটা কিন্তু আছে। এই তিনটা মাথায় লই আমগো জীবনে আগানো উচিত। আপনার কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, যেটা কইতাছিলাম, এই যে 17 বছর আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছিল, আওয়ামী লীগের অনেক সুবিধাবাদী দলকানা অনুপ্রবেশকারী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন ভিন্ন মতের মানুষের উপর বা ভিন্ন মতাদর্শের যারা রাজনীতিতে বিশ্বাস করে তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এই কাজগুলো বেশিরভাগ করছে যারা অনুপ্রবেশকারী আছিল, হেরা যারা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের ভালোবাসে, ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে, শেখ হাসিনার মঙ্গল কামনা করে, তারা মূলত এই ধরনের অপকর্মের লোভে লিপ্ত আছিল বলে মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অহন আপনারা এই যে 5ই আগস্টে আওয়ামী লীগের পতনের পর থেকে যা যা করছেন, আপনাকে কি মনে হয় এটা আর বিচার হইব না? 75-এও কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, এরপরে কিন্তু 2011 সালে বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কত বছর পরে এলা হিসাব করে এলাম তো, 75-এর পরে 25 বছর, 11 বছর, কত 35-36 বছর পরে কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হয়েছে। শেখ হাসিনা শেখের বেটি করে দেয়া লাগছে। তো শেখ হাসিনার তো উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় আছে, সাইমা ওয়াজেদ পুতুল আছে, শেখ রেহানার পুলা ববি আছে, মাইয়া টিউলিপ সিদ্দিকি আছে। এবার তো উত্তরসূরি আছে নাকি? নাই, মাইরা লাইছেন, পারেন নাই তো। তো এখন এই যে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে আপনারা কি করলেন? বঙ্গবন্ধু 32 নম্বরের বাড়ি জ্বালাই দিলেন, অথচ এই বাড়িটা ছিল ট্রাস্টের বাড়ি। এটা কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি না, উনি ট্রাস্টে দান করে গেছে, দান করে দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনা। এটারে আগুন জ্বালাই দিয়েছেন, অথচ এই বাড়ি থেকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি ছিল। এবং এই জায়গা থেকে এই নেতৃত্ব দিয়া পরিকল্পনা করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এরপরে কি হলেন? বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী কার্যালয়, দলীয় কার্যালয় গুলিস্তান এবং ধানমন্ডি, আপনারা দুইটারে আগুন জ্বালাই দিলেন। এরপর রাষ্ট্রীয় স্থাপনা যেগুলো আছে এগুলা তো একদম পুমাইরা দিচ্ছেন, এগুলা নিয়ে আর কিছু না কই। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরে ঘরছাড়া করছেন, শত শত নেতাকর্মীরে নির্যাতন নিপীড়ন করে জ্বালায়া পুড়াইয়া মারছেন, গলায় ফাঁস দিয়া ঝুলাই রাখছেন ফ্লাইওভারের নিচে। যেই কর্মীগুলা গত 15 বছরে কোন প্রকার রুটি হালুয়ার ভাগ খায় নাই, তারা সবসময় নিরপেক্ষ ছিল, তাদের অন্তর থেকে তারা ছাত্রলীগ আওয়ামী লীগকে ধারণ করত। এই জায়গা থেকে তারা ছাত্রলীগ আওয়ামী লীগের সমর্থন করতো, আওয়ামী লীগের ভোট দিত, শেখ হাসিনার ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শরে ভালোবাসা। এরা কিন্তু কোন প্রকার সুযোগ সুবিধা নেয় নাই এবং কি অন্য কোন মতাদর্শের দলের উপরে হামলা নির্যাতন নিপীড়ন গত 15 বছরে চালাবার সাহসও দেয় নাই। আপনারা কি আনলেন? এই পোলাবানি গুলারও, এই লোকগুলারও হত্যা করলেন, জমি জমা দখল করে লাইছেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভাগাই দিচ্ছেন, ঘর বাড়ি লুটপাট করছেন, আগুন জ্বালাই দিয়েছেন ম্যাক্সিমাম। এবং আওয়ামী লীগের যারা এমপি আছে, ম্যাক্সিমাম এমপি ঘর বাড়ি আপনারা ভেঙে লাইছেন, আগুন জ্বালাই দিচ্ছেন, ঘর বাড়িও লুট করছেন। এরপর যারা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, মহিলা আওয়ামী লীগের, যুব মহিলা লীগের সবটির বাড়িতে আপনারা আগুন জ্বালাই দিচ্ছেন, কোন বাড়ি অবশিষ্ট নাইকা। এবং কি যারা তৃণমূলের একটা কর্মী, ছাত্রলীগের বা আওয়ামী লীগের, এগোবারই আপনারা আগুন জ্বালাই দিচ্ছেন, সবকিছু লয়ে গেছেন গা। এই যে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, আওয়ামী লীগ কিন্তু কারো ঘর বাড়ি আগুন জ্বালাই দিন, কারো ঘর বাড়ি থেকে কিছু লুটপাট করে লয়নি আওয়ামী লীগের কোন নেতারা। যদি আওয়ামী লীগ এই ধরনের রাজনীতি করতো গত 17 বছরে, বিএনপি, জামাত, এই এলডিপি, সিপিবি, জাসদ আর যা যা দল আছে, এই নুরুল গণ অধিকার গণরিয়া পরিষদ, হ্যাঁ, এটা কিন্তু থাকতো না বাংলাদেশে। এখন একতন্ত্র বাংলাদেশে কায়েম করা হয়তো শেখ হাসিনা যদি চাইতো, ওই সুযোগ শেখ হাসিনার হাতে আসিল, ওই ইন্টারন্যাশনাল কূটনৈতিক সম্পর্ক শেখ হাসিনার লোক আসছিল, শেখ হাসিনা কিন্তু এটা করে নাই। আপনারা শেখ হাসিনার স্বৈরাচারী কোন? শেখ হাসিনা কিল্লিকা স্বৈরাচারী মিয়া? শেখ হাসিনা যদি স্বৈরাচারী হয় তাহলে বর্তমান সরকার কি স্বৈরাচারী স্কোয়ার বা কিউব? তো এই রেডি করতেছেন ভাই, এটি কিন্তু বিচার কিন্তু হইব ভাই। আজকা বা কালকা 17 বছর পরে শেখ হাসিনার পতন হয়েছে, আরো 17 বছর লাগুক শেখ হাসিনার ক্ষমতা আইতে, শেখ হাসিনার পরবর্তী প্রজন্ম যারা হেরা ক্ষমতা হইব। এই যে অহন যারা রেডি করতেছেন, আপনারা অনেকে মারা দেবেন গা, আপনাকে পোলা মাইয়া হইব, আপনাকে পোলা মাইয়ের পেট থেকে নাতনি নাতনি বেগর উপরে দিয়ে কিন্তু বিচার হইব। প্রজন্ম একটা কিন্তু ধরা খাইব আওয়ামী লীগের হাতে, কারণ আপনারা যা করছেন এটা কিন্তু অতিরিক্ত করে লাইছেন। অহন যেটি করতেছেন অতিরিক্ত,
অনেকে আমার দালাল কইতারেন, কোন গিয়া দালাল, সমস্যা নাই, যারা বাস্তব এটা কইমু, যারা সত্য এটা কইতে হোক, না কইলে তো এটা অন্যায় হয়ে যাবো। এই যে 5 তারিখের পর থেকে যা করছেন বাংলাদেশের স্বাধীনতার পরের ইতিহাসে এমন লুটপাট, এই যে মবের যে একটা সাম্রাজ্য গড়ে লাইছে এই সমন্বয়কারীরা, এটা বাংলাদেশে কোনো হয় নাই। ওই যে টিক্কা খান কইছিল যে বাংলাদেশের মাইয়া গো দর্শন করে যাও, এরপর 50 বছর পরে এরা স্বাধীনতার বিপক্ষে গিয়া দাঁড়াইবো গা, আমগো এ কথা কইবো। এটা দেখতেছি আমরা বর্তমানে 24-এর অভ্যুত্থান চিটিং বিপ্লবের পরে আমরা দেখতেছি যে এটাই চলতেছে বাংলাদেশে। তো ভাই লোকেরা, আপনারা যা যা করবেন সবকিছু ফিডব্যাক আইব। নিউটন তো আর কলা গাছের নিচে কলা খায় গতির তৃতীয় সূত্র লিখা নাইকা, ইটা আপেল গাছের নিচে লিখছিল সূত্রটা যে প্রত্যেক ক্রিয়ার ওই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে জামাত বিএনপির যারা এটি করতেছেন হেগর উপরে দিয়েও কিন্তু এটি যাইব। আপনারা ভাইবেন না যে আওয়ামী লীগ গত 17 বছরে আপনাদেরকে সহনশীলতা দেখাইছে বইলা এবার আওয়ামী লীগ ক্ষমতা এলে আওয়ামী লীগ সহনশীলতা দেখাইব, আপনার মনে হয়? এটা জীবনও না। আওয়ামী লীগের কোন নেতা যদি বালবাকনামি করতে গিয়ে কর্মী দমন নিপীড়ন করতে চায়, এটা মানতো না। ওই নেতার লঙ্গি মুঙ্গি খুলে লেব, লঙ্গি মঙ্গি করবো, পাঞ্জাবি চেয়ারম্যান সব মনে করেন কেরালে লিব। কারণ এই 5 তারিখের পরে সর্বোচ্চ ভুক্তভোগী হয়েছে সাধারণ নির্দলীয় নেতা কর্মীরা। সাধারণ কর্মী যারা শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থন করছে, এরা কিন্তু কোনো প্রকার সুযোগ সুবিধা পায় নাই। তো ভাই লোক, আপনার করছে এরা ভালো মনে হয় করতে থাকেন। আওয়ামী লীগ টুমোর আওয়ামী লীগ ফিরবে, আর আওয়ামী লীগ ফিরলে পরে আপনারা কই বেলাইবেন এটা দেখেন। আপনি বলবেন তো ইন্ডিয়ার সম্পর্ক ভালো না, ইন্ডিয়া মায়ানমারও আরেকখান আর্মি ঠাপ দিয়ে দিব। এরপর আপনারা কই জানেন আমরা যদি বাচ্চা থাকি দেশের বাইরে থেকে দেও। আমার তো ভাই এই দেশে যাওয়ার ইচ্ছাও না, দেখা যাক কি হয়। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একবার ঘুরে দাঁড়াই। 71-এ 9 মাস লাগছে, এবার হয়তো 9 বছর লাগবো, নাহলে 3-7 বছর লাগবো। আমনেও কিন্তু খেলা ফাইনাল করবো, এটা শিওর থাকে। এখনো সময় আছে, শুধরায় যান। আওয়ামী লীগের যারা অপরাধ করছে, অ্যাকচুয়ালি যারা অন্যায় করছে, যারা আপনাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে, যারা লুটপাট করছে, যারা পাচার করছে, হেগো ধরেন, হেগো বিচার করেন, কোনো সমস্যা নেই, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যারা কিছুই করে নাইকা, যারা কোনো অন্যায় অপরাধ নাইকা, হেগো আপনারা যেইভাবে নির্যাতন নিপীড়ন চালাইতেছেন, এটির ফলাফল ভাইয়া ভালো হইব না। এখানে কুট করে বিতাচ্ছি, এটার জন্য আপনাকে সব মা হইব, কিন্তু 32 নাম্বার জ্বালাই জন্য লেগা এই মাপ আওয়ামী লীগের কোনো কর্মী করতো না। সুযোগের অপেক্ষায় সবাই, দিন বদলের অপেক্ষায়। ওই যে আবার কইছিলাম, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, ঘুরা ফিরা কিন্তু শীতকাল, বসন্তকাল, হেমন্তকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল আইব। যদিও 3 ঋতু বাংলাদেশ, শীত, গ্রীষ্ম, বর্ষা। শীতকাল চলতেছে, শীতকাল কিন্তু আবার 2025 সালে আইব। তো এই শীতে আপনার শরীরের কোন কোন জায়গায় ব্যথা করে, বাইরের চুড়ে, এটাও একটু একটু সামাল দিয়ে রাখেন। তেল মেল মালিশ মুলিশ করার লেগে তেল মেল রাখতে দিন, বাচ্চা করে রাখেন আগে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ভালো লাগলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভালো না লাগে আনফলো করে দিন, এটা আপনার ব্যক্তিগত বিষয়।